ভাই সাদ্দাম, ভালোই তো আছো? 5 আগস্টের পর থেকে মাঠে ঘাটে ডিউটি করতেছি। তোমরা শিপে ফুর্তি করতেছো। তোমারে কইছে আসো শিপে, মজা বুঝবা। উত্তাল সমুদ্রের দুলুনি আর ইঞ্জিনের গন্ধে যখন মাথা ঘুরে, তখন নাড়ি ভুঁড়ি এক হয়ে যায়। বমি করতে করতে হুঁশ থাকে না। আর শিপে তোমাদের মতো আমাদের মোবাইল নেটওয়ার্ক থাকে না, পরিবারের সাথে যোগাযোগ করতে পারি না। আর আমরাও তো ডিউটি করতেছি, আরামে আছে আমাদের রায়হান ভাই, এসি রুমে থাকে। হ্যাঁ, তোমরা তো ওইরূপই ভাববা। হ্যাঙ্গারের ভিতরে কেমন গরম, কাজ করতে আসলে বুঝবা। নাইট ফ্লাইং এর সময় কষ্টের কথা তো আর নাই বললাম। আর হিলে যা শুরু হয়েছে, প্রতিদিন জীবনের ঝুঁকি। বাইরে তো মানুষের কথার অভাব নাই, সোশ্যাল মিডিয়ায় তো ঢুকাই যায় না। আর ভাই, দিন দিন যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, সে অনুপাতে বেতন তো বাড়ছে না। বাচ্চা টিউশন ফি দেওয়ার পরে সারা মাসে সংসার চালাইতে টানাটানি লেগে যায়। ঠিক, বেতন না বাড়লে তো আর কিছু করার নাই। সবারই একই অবস্থা। ছুটির কি অবস্থা ভাই? আমার তো নতুন ওসি আসছে, ছুটির কথা শুনলেই ওনার মাথা গরম হয়ে যায়। তবে ইউনিটে লোকও কম, এটাও ঠিক। তোমরা তো তবু ছুটির কথা বলতে পারো। আমার তো সেই অবস্থাও নাই। অফিসার পর্যন্ত আসার আগেই সিএসএম আর সিনিয়র জেসিওর ওখানেই ফিল্টার হয়ে যায়। এইবার ঠিক করছি কোম্পানি কমান্ডারকে সরাসরি বলবো ইন্টারভিউতে গিয়া। বাইরের লোকজন আমাদের এই কষ্টগুলা কি বুঝবে? না বুঝলে আর বুঝাইতেও চাই না ভাই। ঠিকই বলছো, আমরা চাকরি করি আমাদের এই ইউনিফর্মটার জন্য, দেশের জন্য। তবে মানুষ আর যে যাই বলুক, এই ইউনিফর্মের অপমান সহ্য করতে পারি না ভাই। আর ভাই, কষ্ট যতই হোক, সিনিয়ররা আছে, অফিসাররা আছে, ওনাদেরও নানা রকম কষ্ট আছে। এই সিনিয়ররা তো কাউকে বলতেও পারে না। হ্যাঁ, শুধু বাহিনীতে কাজ করি বলেই অল্পতে তুষ্ট থাকা শিখেছি। অন্য কেউ হলে শাহবাগের মোড়ে অথবা সচিবালয়ের সামনে দল বেঁধে আন্দোলন করতে চলে যেত। ফেসবুক আর মিডিয়াতে দেখি বিভিন্ন কর্মজীবীরা এই সেই দাবি নিয়ে শাহবাগের মোড়ে অথবা সচিবালয়ের সামনে আন্দোলন করে। আন্দোলন তো দূরে থাক, আমরা তো ফেসবুকে একটা স্ট্যাটাসও দিতে পারি না। আমাদের তো সেটা মানায় না। আর আমরা তো সুশৃঙ্খলা বাহিনীতে চাকরি করি। তাছাড়া আমাদের চেইন অফ কমান্ড বলে একটা বিষয় আছে, যার কারণে সুযোগ সুবিধা যাই লাগে অ্যাটলিস্ট সিওকে বললে ব্যাপারটার একটা সুরাহা হয়। ফেসবুকে স্ট্যাটাস দিলে তো আর সমাধান হয় না। তাই কমান্ড চ্যানেলই আমাদের একমাত্র ভরসা। তবে আমি মনে করি সোশ্যাল মিডিয়ায় কেউ আমাদের অপমান করে কথা বললে আমাদের যুক্তি দিয়ে উত্তর দেওয়া উচিত। আর আমাদের কিছু অবসরপ্রাপ্তরা যা শুরু করছে তা সত্যিই দুঃখজনক ভাই। আর একটা বিষয় কি জানো ভাই, সরকারি বাসা পাওয়া নিয়ে আমাদের অনেকেরই কষ্ট আছে। বাসা নিয়ে ইউনিটের সব সৈনিক কিংবা নাবিক তো চাইলেই সরকারি বাসায় পরিবার নিয়ে থাকতে পারে না। তবে যে বাসা ভাড়া দেয় তা দিয়ে বাহিরে বাসায় থাকাও সম্ভব না। সরকারি বাসা পেলেও 1 বছরের বেশি মেয়াদ না থাকায় উঠতে না উঠতেই বাসা ছাড়ার সময় হয়ে যায়। আমাদেরও একই অবস্থা ভাই। আলামিন ভাই, তোমরা তো তবুও মিশনটা পাও, আমাদের তো তাও সবাই পায় না। ভাই, জীবনে একবার চান্স পাইতে পারি, তাও ঠিক নেই। আর মিশন করতে গিয়ে জীবনটা পাখির মতো উড়ে যাবে কিনা তার গ্যারান্টি কেউ দিবে না। ভাই শোনো, মিশনের আসল চিত্রটা অন্য। 1 বছরের জন্য পরিবার ছেড়ে থাকতে হয় আফ্রিকার যুদ্ধ বিধ্বস্ত এলাকায়, ইউরোপের কোনো শহরে না। প্রতিদিন ঝুঁকির মধ্যে থাকতে হয়। তার থেকে বরং রায়হান ভাই ভালো আছে, আকাশে আকাশে ঘুরো। সাদ্দাম ভাই তো সেন্ট মার্টিনে যায় ফ্রি ফ্রি। আরে কিসের বিমানে ঘোরাঘুরি, আমি তো শুধু বিমান মেরামতিই করে গেলাম। আমাদের সেই বিমানে ওঠার সৌভাগ্য হয় না ভাই। আর ভাই, মোল্লার দৌড় যেমন মসজিদ পর্যন্ত, তেমনি আমাদের দৌড় সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত, যা শুধু দূর থেকেই দেখি, কিন্তু চাইলেই জাহাজ থেকে নামা যায় না। এত না পাওয়ার মধ্যেও দিন শেষে একটাই শান্তি, আর তা হলো আমি একটি সুশৃঙ্খল বাহিনীর সদস্য। সোশ্যাল মিডিয়ায় মানুষ যে যাই বলুক, দেশের একটা সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসাবেই গর্ববোধ করি। দেশের এই কঠিন পরিস্থিতিতে অফিসার সৈনিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে। আর দেশের জনগণ আমাদের পাশে থাকলে আর আমাদের ইউনিফর্মটাকে সম্মান করলে, আর অবশ্যই আমরা এই কঠিন সময় পার হতে পারবো ইনশাআল্লাহ।